পঞ্চম দফার ভোটেও হিংসার ঘটনা বনগাঁ লোকসভা কেন্দ্রের নদিয়ার গয়েশপুর বেদি ভবনের কাছে রাস্তার ওপর ফেলে মারধরের অভিযোগ বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত ধর। আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করে। গোটা ঘটনায় নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন বলেও দাবি কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের। নির্বাচন কিন্তু চলছে, ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে ভোট দিতে, কিন্তু কোথাও কিন্তু অশান্তির বাতাবরণটা তৈরি হয়েছে। আপনারা অভিযোগ করছেন যে বিজেপি কর্মীদের মারধর করার ঘটনা ঘটছে, কি বলবেন? এখানে ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে ভোট হয় না, ভোট মানেই তৃণমূলের হারমাত বাহিনী, বাইকার্স বাহিনী আগে দুদিন আগে থেকে বাইক নিয়ে সমস্ত জায়গায় তাণ্ডব চালায়। গয়েশপুরের কথা আমি অলরেডি এসপির কাছে লিখিত দিয়েছি এবং গতকাল আমি দেখাও করে এসেছি যে এখানে কিছু কিছু তৃণমূল উইথ দ্য ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট হেনিয়াসিন নেচার, তারা এখানে পুরো তাণ্ডব করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, থ্রেট করে বেড়াচ্ছে। তাদেরকে যদি আপনি প্রিভেন্টিভ মেজার্স নিয়ে তাদেরকে যদি না রেস্ট্রেন করেন, এটা কিন্তু গয়েশপুরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। এবং তা সত্ত্বেও কিছু করেনি তারা। কী হচ্ছে, এই তাণ্ডবরা এই সমস্ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে, পুরো সারা গয়েশপুর জুড়ে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আজকে একজনকে মেরে পুরো ফাটিয়ে দিয়েছে এমসিতে, আমি তাকে দেখে এলাম। যেটা জানা যাচ্ছে শান্তিপুর ঠাকুর কিন্তু দেখা করতে গিয়েছিল, আপনারা তো গিয়েছিলেন। হ্যাঁ, কি পরিস্থিতি এখন? পরিস্থিতি এখন একটু স্টেবল আছে। এখন একটু খুব ভয়ানক মেরেছে, বুকে বুকে পুরো পাজা একদম মানে ভেঙে দিয়েছে ওর। আর ও মণ্ডলের জিএস পুলিশের কাছে ইনফরমেশন রয়েছে এই ধরনের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট দৌরাত্ম করবে, তা সত্ত্বেও সে কি করে রোমিং ফ্রিলি বাইকার্সদের গ্যাং নিয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ দেখছে না কেন? এসপির কাছে ইনফরমেশন রয়েছে, লিখিত কমপ্লেন দেওয়া রয়েছে। কত বড় গুন্ডা যে পুরো ডেমোক্রেসিটাকে সে পুরো থ্রট করে দেবে পুলিশের ইয়ে ছাড়া, মদত ছাড়া। এবং সব জায়গায় ওইখানে আপনি চর কাঁসাপাড়া, শহীদপল্লী, চর কাঁসাপাড়া সমস্ত বুথ এজেন্টদেরকে মেরে পাঠিয়ে দিয়েছে। ওখানকার পঞ্চায়েতের পঙ্কজ সিং সমস্ত পুরো ক্রিমিনাল রেকর্ড, সমস্ত বালি চুরি করে থেকে সমস্ত কিছু করে। এদেরকে কি করে ছেড়ে রেখেছে এরা? কেন স্টেপ নিচ্ছে না এদেরকে? আমার সাথে জয়ন্ত, আমাদের জয়দার 269 নম্বরের বুথ প্রেসিডেন্ট, যেভাবে মেরেছে, এইভাবে গণতন্ত্র লুণ্ঠন করছে, দর্শক কিছু করতে পারছে না। মতন একজন কেন মারলো? আমরা দুজন আসছিল, ওনাদেরকে বলছি আপনারা আসেন, আপনারা ভোট দেন। সঙ্গে সঙ্গে দুজনকে, আমাদের তিনজন ছিলাম গাড়ি, তিনজনকে রাস্তায় ফেলে মারছিল। কারা মারলো? তৃণমূলের দুষ্কৃতী। আপনারা কি এখানে এখনো আছে ওরা। আপনারা কোন দল? আমরা বিজেপি করি। আপনাদের অপরাধ কি? মারার কারণটা কি? আমরা জাস্ট আমাদের যে ভোটারদের জাস্ট আটকাচ্ছিল, তাদেরকে বলছিলাম আপনারা আসেন, ওদেরকেও আসতে দেয়নি, আমাদের ধরে আসতে এইখানে এইমাত্র জাস্ট। আপনার নাম কি? জয়ন্ত জয়ধর। আপনার নাম কি? আমার নাম সুবীর বিশ্বাস, গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক। বিষয় হচ্ছে, রাস্তা দিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাদের ওরা বকা হুমকি টুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আমরা বলেছি না, আমরা পাশে আছি, আসুন যান ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিন। কিন্তু তৃণমূলীরা গালি গালাজ, একটা মহিলা আছে জানি না নাম কি অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো, মারলো আমাকে ফেলে। ওর বাইরের থেকে সব ছেলেমেয়েদের জাম করেছে। পুলিশকে আমি বারবার করে বলছি, আমি সেক্টর অফিসারকে বারবার ফোন করে বলেছি জায়গা গলিগুলো আপনারা ফাঁকা করুন, কিচ্ছু করছেন না। নীরব দর্শক তারা তৃণমূলের দলদার সাথে কাজ করছে। এইভাবে। আপনার কি নাম? আমার নাম সুবীর বিশ্বাস। আমার যদি কিছু হয়ে যায় তার জন্য টোটাল দায়ী ক্যালেস্টার রাজু, দাদা শ্যামল সরকার, রাজু সরকার।